ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে তা কেবল কমিশনের ব্যর্থতা নয়, বরং একই সাথে তা হবে রাজনৈতিক দলগুলোরও ব্যর্থতা। তাই এই কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনায় এসব কথা বলেন তিনি। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশন, যেখানে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30 রাজনৈতিক দলের প্রতিনিধি। 100 আসনের উচ্চকক্ষ প্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত হলেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে হয়নি ঐক্যমত্য। নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টনে বিএনপির প্রস্তাব থাকলেও তাতে সায় নেই জামায়াত সহ বিভিন্ন ধর্মভিত্তিক দলগুলোর। উচ্চকক্ষে ভোটের সংখ্যানুপাতিক আসন চান তারা। উচ্চকক্ষের ক্ষমতা এবং এখতিয়ারের প্রশ্নে আরেকটা ডেডলক আছে, সেটা হচ্ছে মৌলিক জায়গাতে যে উচ্চকক্ষে বাজেট পেশ করা হবে কিনা, উচ্চকক্ষ কোনো সংবিধানের সংশোধনী বিষয়ে মতামত দিতে পারবে কিনা এবং সেই মতামতটা কি পর্যায়ে কাউন্টেবল হবে। অনেকগুলা সেমিফাইনাল খেলা হয়ে গেছে, ফাইনালের খেলাটা বাকি আছে, এরকম অনেক সাবজেক্ট ইম্পর্টেন্ট আছে, সেগুলো আরেকবার আলোচনা হবে। যে বিষয়ে আমি বলেছি আফার হাউস, নারী, এগুলো কিন্তু আলোচনা হয়েছে, এখন এটাকে ফাইনাল স্টেজে। আমরা যেহেতু আরও শক্তিশালী অবস্থা করতে চাই, যাতে ভবিষ্যতে যে কেউ তত্ত্বাবধায়ক সরকারে যেন হাত না দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার একরকম প্রতিষ্ঠিত বা রিইনস্টেট হয়েছে বলা যায়, যেহেতু হাইকোর্টের ভার্ডিক্টের মধ্য দিয়ে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ নামে আপনারা যেটা জানেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী এবং পাওয়ার ফাংশন যেখানে আছে এটা আবার রিইনস্টেট হয়েছে। সংবিধান সংশোধনে উচ্চকক্ষের ক্ষমতা নিয়েও আসেনি কোনো সিদ্ধান্ত। এ অবস্থায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানান। অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে এই জায়গায় একমত হওয়া গেছে যে প্রস্তাবনা অনুচ্ছেদ 8, 48, 56, 142-এর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি 58 অনুচ্ছেদের ঘ এবং উমর মধ্যে দিয়ে যুক্ত হবে, সেগুলো যদি ভবিষ্যতে সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়, পদক্ষেপ নেওয়া হয়, তার জন্য গণভোটের প্রয়োজন হবে। সংসদে নারীর প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত হবে আলোচ্যসূচিতে তা থাকলেও সময়ের অভাবে এ নিয়ে হয়নি কোনো আলোচনা। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।